শোনো, এই সুন্দর পায়রাকে নিয়ে আমরা আমাদের ফুল বাগানে গিয়ে খেলা করব। হ্যাঁ চল। ওই আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। কিন্তু দাদু আমার জন্য একটা সুন্দর খেলনা এনেছে। এ হচ্ছে পায়রা গো, এ সামান্য পায়রা নয়। এই পায়রা যে আমার সঙ্গে কথা বলছে, তাই এই পায়রাকে নিয়ে একাই কি করে খেলাধুলো করি। রয়েছে বন্ধু, বন্ধুকে ডেকে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করব। বন্ধু বন্ধু, এই যাই যাচ্ছি। এই দেখো কি গো, এটি কি জানো? এটি হচ্ছে গিরিবাজ পায়রা। ও গিরিবাজ ভাইরা? ভাইরা নয়, পায়রা। পায়রা? এই পায়রা আবার তোমার সঙ্গে কথা বলবে। বলে? হ্যাঁ। পায়রা, পায়রা তুমি কি খাবে? হ্যাঁ, পায়রাকে বলছে কি খাবে? বলে কথা বলছে না। বলো পায়রা তুমি কি খাবে? বাঘ বাকুম, বাঘ বাকুম। আমি ছোলা বেলে খেতো। এই যে বন্ধু ছোলা খাবে? ছোলা খেতে চাইছে, কিন্তু এই পায়রাকে পেয়ে আমার মন কি বলছে জানো বন্ধু? বলছে ওই আমি এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি পেলাম বন্ধু, পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়।
লক্ষিন্দর যেন গিরিবাজ পায়রা বিয়ের কথা ভুলে গিয়েছি, কিন্তু না, লক্ষিন্দর যদি বিয়ের কথা ভুলে যায় হতে পারবো না আমি বিশ্বমাজের বিশ্ববিজিতা। তাই তো লক্ষিন্দরের কাছ থেকে লুকিয়ে যাব, গিয়ে তার কাছ থেকে তার হস্তে থেকে সেই পায়রা নিয়ে উড়িয়ে দিব বেহুলার মস্তকে। চলো বন্ধু চলো চলো। পিঁজরা খুলে দিয়েছি, যা বলার কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। আমাদের পায়রা উড়ে চলে যাচ্ছে, ওই পায়রাকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। ওই পায়রার পিছনে পিছনে আমরা যাবো। চলো বন্ধু চলো। বাপো মাও মোহর গেছে ছাড়ি, কাইটা কাবে মো নাল চনে বলি রে, দারুণ বিধি রে। কাইটা কাবে মো নাল জানে না জানে বলি।
ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাখিয়া তোরে ডাক শুনিয়া ওরে ও পাখিয়া তোরে ডাক শুনিয়া দিবান ফিরিয়া গলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে সখী, কোথা থেকে উড়ে এসে সুন্দর পায়রা আমার মস্তকের উপরে বসেছে। মাথায় বসো, খাবো আয়। এই শোনো, এত সুন্দর পায়রা পেয়েছি, সেই পায়রাকে যদি আমরা খেয়ে নিই তাহলে কি নিয়ে খেলাধুলো করবো? 12 মাইল টাইগার ফরেস্টে যাবো, চলো। টাইগার হিল, শোনো, এই সুন্দর পায়রাকে নিয়ে আমরা আমাদের ফুল বাগানে গিয়ে খেলাধুলো করবো। হ্যাঁ, চল। ওই আমার ফাগুনে আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে।
আরে আমাদের পায়রা কিছু বলো। এই যে আমাদের পায়রা নিয়ে এসে এখানে মস্তানি হচ্ছে। একবার খুঁজে মুখে মারবো জানিস তোর পায়রা হ্যাঁ কি বললে? বললে হলো আমাদের পায়রা ল্যাঙ্গুয়েজ ঠিক করে কথা বলবে। শোনো সখী কি বলছে বলে ওদের পায়রা হ্যাঁ, কে চুন্ডি করে- বললো কে বললো ওই বলছে এটা আমাদের পায়রা না, এটা আমাদের পায়রা। তোমাদের পায়রা কি প্রমাণ আছে আছে প্রমাণ। এটাই আমি আরে বলে দাও। হ্যাঁ, আমাদের পায়রার পাশে একটা ফুটা আছে। তোমার পাচায় ফুটা নেই ওই বন্ধু, তোমারও আছে? পাগল হয়ে গেছে নাকি তুমি এমন কথা বলছো না, মান সম্মান শেষ করে দেবে। না, আমার পায়খানা পায়খানা করেছিল তাই। শোনো, সত্যি এই পায়রাটা আমাদের। এই পায়রাটা আমাদের হ্যাঁ গো, তাহলে নিশ্চয়ই প্রমাণ আছে হ্যাঁ। ওই না ছিল আমার ওষা পায়রা গো, ও বলিও সুন্দরী কি গো ছিল আমার কাছে, তাই নাকি উহরিয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উহরিয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। ছিল তোমার পোষা পায়রা গো আরে ও না গো ছিল তোমার কাছে সেই না পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গো সেই না পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গো আরে দাও, আরে দাও। বলিও সুন্দরী গো, আবার বুঝিতে না পারি সুন্দরী, বলিও সুন্দরী ইহার কারণ সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো, সত্য করে বলো তোমার জন্ম বিবরণ সুন্দরী গো। কি হলো? বলো। আচ্ছা, তোমার নাম? না, মাঝে দিয়ে যেতে হয় না, সাইড দিয়ে যাবো। শোনো শোনো, ব্যাপার হচ্ছে, শোনো বন্ধু, হ্যাঁ। আমাদেরকে পায়রা দেবে না বলছে, পায়রা ছাড়া আমরাও যাবো না। সখী এই শোনো না, তুমি একটু গুছিয়ে বলো না। ঠিক আছে, আমি এখান থেকে যেন চলে যাই। গুছিয়ে বললে চলে যাবে। ঠিকই বলেছ। মধু হয় হয় বেশি হয় না। এই যাবে না? হ্যাঁ না, জেঠু তুমি যাবে না? কি? তালই তালই যাবে না? এই কথা বুঝছে না রা। মাইশা মাইশা ভাই,
তোমরা যাবে না? তোমরা না গেলে আমাদের খুব উপকার আছে জানো। সম্পর্ক জানো না? অহ, কেন বলতে পারো না বিহাই? আমি লজ্জা লাগে আমার। তাহলে যদি বলো বিহাই, আমি দূর থেকে বলবো হাই হাই। বলেন কি? আমরা যাবো না, পায়রা না পেরে তোমরা যাবো। যদি না যাও খুব উপকার আছে আমাদের জানো। কি আছে? আমাদের অনেকগুলো জমি জায়গা আছে, এখন ধান লাগাও, কাজের লোক পাওয়া যায় না। চলো কাজ বন্ধু শোনো শোনো, পায়রা গিয়েছে যাক, এই রোদ্রের মধ্যে মাঠে গিয়ে আমি কাজ করতে পারবো না, গেলাম। পাল্লাবে পাল্লাবে। তোমার মতো মাথা মোটা লোক আছে, কেন? তুমি বুঝতে পারো নি ব্যাপারটা। আচ্ছা, কথাই বলে, কোথায় নয় কোথায়? হ্যাঁ কথাই বলে যে বুক ফোটে মুখ ফোটে না। কেন? মেয়েগুলো আমাদের সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, ভালোবেসে ফেলেছি। তাই আমাদেরকে রাখার ব্যবস্থা করলো। রাখা। তুমি একটা চাকরি করবে, জমিতে আলু কোদাল করবে, আচ্ছা আমি একটা চাকরি করবো, পিছন পিছন নিয়ে যাবো, আচ্ছা, দুজনে চাকরি করবো ওদের বাড়িতে। তাই নাকি? হ্যাঁ। শোনো, আমরা তোমাদের কথায় রাজি। হ্যাঁ আমরা সত্যি কি বললে যে রাজি হয়ে গেল? আমার বুদ্ধি একবারে হ্যাং হয়ে গেল। সত্যি তোর বুদ্ধি আছে বলতো? কেন থাকবে না? আছে? হ্যাঁ। বলতো। ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে না করে দেইনি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। এত বড় কথা বন্ধু কি বলছে? ওই না ভালো আমার মাতা পিতা, বলো বলো ওই না ভালো আমার হিয়া, তোমার মতো সুন্দরী পেলে গো। আচ্ছা সুন্দরী দিত আমার বিয়ে গো, তোমার মতো সুন্দরী পেলে গো। তাই নাকি গো? ওই আমার সাথে না গো, ওই আমার সাথে গো, গলাতে কলসি বেঁধে গো, গলাতে কলসি বেঁধে গো। সখী মেয়েগুলো কি বললো শুনতে পেলে? তোমরা গলায় কলস বেঁধে জলে গিয়ে মরো, কিন্তু বন্ধু বলো, আমরা মরে গেলে ওরা বিধবা হয়ে যাবে না? তাদেরকে তুমি বিয়েই করলে না বিধবা হয়ে যাবে? না ছেলেরা মরলে মেয়েরা বিধবা হয় না। হ্যাঁ, কিন্তু জানো বন্ধু, তারা আমাদেরকে মরতে বলেছে, কিন্তু এমনি এমনি তো মরা যাবে না। তাই আমি কি বলি জানো? ভালো ওই না কোথায় পাবো জলের গোকাল, কোথায় পাবো তরি, তুমি হবে প্রেম যমুনা, আমি ডুবে নিব সুন্দরী, আমি ডুবে মরি।
তো আমাকে বাবা শোনো শোনো, সত্যি সত্যি তোমরা পায়রা দেবে না? কখনোই না। ঠিক আছে, পায়রাকে ছাড়তেই যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় এই উজানিনগর মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলে পায়রাকে ছাড়া চলে যাচ্ছি যখন, আমি যদি কোনোদিন যদি আমি বিয়ে করি, আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না, কথাটা মনে রেখো। ওরে হিম্মত বালা রে, আমাকে বললো না, রাগ করে বলো আপনি এত হিম্মত। জানো? বলি আমি যদি কোনদিন বিয়ে করি তোমাকে বিয়ে করবো না, আর খরচা এটা তোমার রাগ হলো? রেগে বললাম। এটা বেটা ছেলে রাগ। আচ্ছা কেমন এই যে বেটা ছেলে রাগ দেখে নাও, কেমন? আমার রাগ এমন রাগ আছে, এক রাতে কাঁচা গুক আমি ছাদের ভেতরে করে দেবো। ভালো জিনিস পেলে না? হ্যাঁ দেখবে, ঠিক আছে। এগুলো রাগ। শোনো, এই তেরি বেরি রাগের মাথা খাওয়া। আমাকে কি মেরে ফেলবে? ছেলে দুটো তুমি জানো না আমার হাত পা লম্বা, দূরে থাকো। আগে বলবে না? ছেলে দুটো হাঁপানে উঠে গেছে মনে হয়। শোনো সুন্দরী, বলো সুন্দরা। ওই চম্পকনগর থেকে উত্তর মতো হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে এসে যখন আমাদের ভাইরা পায়রাকে পেলাম না, তাই তোমাদের উজানির মাটিতে দাঁড়িয়ে এই যে আমি এঠো কাপে মানে এঠো চায়ের কাপে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, একদিন চম্পকনগর থেকে বর্ষা যে সেজে এসে অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে আবদ্ধ করে তোমায় আমি নিয়ে যাবো আমার বামেশ্বরী করে কথা যেন মনে থাকে। তোমাকে কথা দিলাম, যেদিন তুমি আমাকে বিয়ে করতে আসবে, আমার নালা গোলা যত কুত্তা আছে তোমার পিছনে লাগিয়ে अरे ये लड़की एक बात ध्यान से सुन लिया कर, কি বলেगा আপনি? इलाका कुत्ता का होता है लेकिन शहर का नहीं। आमियों को हैगा, जब इधर के मर्द मौत आती है तब शहर की तरफ भागता है। ঠিক বলেছে, আমি একটু জানেগা ওইগুলো কহে দেয়গা। ঠিক বলেছো, কিন্তু জানো ছেলেগুলো কেন এইরকম কথা বললো তুমি বুঝতেই পারো না। বাইরে একটা নিশ্চিত আছে, এই জন্য আমার বাবাকে বললাম, যেমন তোমার কথা বুঝতে পারি না, বললাম মাধ্যমিক পাস করা, মাধ্যমিক পাস করা। করতে পারলে না? কি করব বলো দেখি? তাহলে উড়িয়ে দিই। এটা তো সত্যি বলেছো। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে।